الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন অগ্রাণ মাসের মাহফিল দ্বিতীয় দিন ফজরের নামাজের পরে প্রথম বৈঠক। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ জামাত সহকারে আদায় করলে অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন জমা করে দেন। অনুরূপভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামায় দান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এশার ফজর জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করছেন। শুকরিয়া তাম বলি আলহামদুলিল্লাহ। অর্ধমরা ঘুম থেকে আল্লাহ সুস্থ সহি সালামত এই বরকতময় মজলিসের ভিতরে আল্লাহ বসার তৌফিক দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন চক্ষু বন্ধ করছি আর জীবনের তরে চক্ষু না খোলার পরিবেশও করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে আবার এই মাহফিলে বসার তৌফিক দান করছেন। আসল ব্যাপারটা হলো
কে কোন সময় কিভাবে দুনিয়া থেকে রওনা করবে এটা আমাদের কারো জানা নাই। এক আল্লাহর ওলির কাছে জিজ্ঞাসা করছিলেন একজন হযরত, মৃত্যুর কোনো নির্ধারিত সময় আছে কিনা? সে বলছিলেন, হ্যাঁ, নির্ধারিত সময় আছে। বলে কিভাবে? বলে তুমি যখন জন্মগ্রহণ করছো তখনই নির্ধারণ হয়ে গেছে তুমি মারা যাবা। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে রব্বুল আলামিন বলছিলেন, এক পশমের বিনিময়ে 100 বছর হায়াত। শরীরে পশমের কোনো অনেক অগণিত না। জিজ্ঞেস করেন রব্বুল আলামিন, এরপরে কি হবে? বলে এরপরেও মালাকুল মউত হাজির হবে, এরপরেও দুনিয়া থেকে বিদায় হতে হবে। নবী বলেন, মালিক, আর হায়াত বাড়াবার ওই ইচ্ছা আমার নাই, আপনার ইচ্ছা যেভাবে সিদ্ধান্ত আমি প্রস্তুত। আসলে একদিন মরণ লাগবে। আসলে মৃত্যুর কথা বলার কারণেই আমাদের থেকে যত অন্যায় অবিচার প্রকাশিত হয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক কমপক্ষে 20 বার মৌতের জিকির করতে পারলে, স্মরণ করতে পারলে শহীদি দরজা পাওয়া যায়, বিনা হিসেবে বেহেশতে যাওয়া যায়। তবে ওইভাবে স্মরণ না। ওই যে ঘটনা বারবার বলা হয়, বাদশাহ পীর সাহেব হুজুর কাছে মুরিদ হয়েছিল। হুজুর সবক দিয়েছেন, দৈনিক 100 বার মৌতের জিকির করবা। বাদশাহ মানুষ স্বর্ণ দিয়ে তার গোটা তৈরি করছে, সকাল সন্ধ্যায় বসে বসে জিকির করে, মৌত মৌত মৌত। কতবার? কোনো পরিবর্তন নাই। হুজুরের কাছে গেলেন, যে বলে, হযরত, আসছিলাম, মুরিদ হয়েছি, আপনি সবক দিলেন, আদায়ও করি, কিন্তু পরিবর্তন তো নেই, কেন তুমি মৌতের জিকির করো না? বলে, হুজুর করি তো। বলে, কিভাবে? বলে, আপনার কথা পালন করার জন্য স্বর্ণ দিয়ে তাসবির গোটা তৈরি করিয়া সকাল সন্ধ্যায় বসে 100 বার মৌত জিকির। এভাবে করলে হবে না। কিভাবে করতে হবে? বলে, হাতে নাতে শিক্ষা দিয়ে আর। হুজুর গেলেন, রাজ সিংহাসনে বাদশাহ বসা। ওটা কি? হযরত, রাজ সিংহাসন। ওখানে আমার কিন্তু বসতে দেওয়া যায় না, বাদশাহ ছাড়া কেউ বসতে পারে না, যে বসে সেই বাদশাহ হয়। হুজুর, আমাকে একটু বসতে দেওয়া যায় না বাদশাহ? হুজুর, আপনাকে বসতে দেওয়া যাইতে পারে, আপনার তো এই বাসায় লোক নাই। বসার পরে জিজ্ঞেস করে, এখন আমি বাদশাহ, হুকুম যা করি তাই হয়? হুজুর, তাই হয়। ডাক দিয়েছে, জল্লাদ এদিকে আস। বাদশাকে ইঙ্গিত করে বলতেছে, বান্ধব, কতল করতে হবে। সেই হুকুম তাই বাস্তবায়ন। বান্দার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছে। বাদশাহ বলতেছে জল্লাদকে, তার কানে কানে বলো, মৌতের হুকুম তার থেকে উঠাই না হয়। বলার পরে কিছুক্ষণ পর বলতেছে, কি বলেন? বলে, হুকুম উঠাই না হয়। শরীরে কম্পন বন্ধ হয় নাই। জিজ্ঞেস করে, ব্যাপার কি, আপনার এরকম অবস্থা কেন হলো? বলে, আমি তো বাদশাহ হুজুর, আমি তো আইন জানি। আপনারা যখন হুকুম করছেন বান্ধব কতল করতে হবে, তখন আমার ইয়াকিন হয়ে গেছে আমি আর দুনিয়াতে নাই। এরপরে আমি আর বলতে পারি না কি হচ্ছে। তখন হুজুর বলতেছেন, তোমাকে যে 100 বার মৌতের জিকির করতে বলছি, এই সবে মাত্র একবার হয়েছে। আসলে আমরা জানি ঠিক মরতে হবে, কিন্তু ওইটা ভিতরে ওইভাবে বসে নাই।
এই জন্য মৌতের জিকির করতে হবে, স্মরণ করতে হবে, মুরাকাবা করতে হবে ওইভাবে। এই জন্য আমাদের তরিকার সবকের প্রথমেই মৌতের মুরাকাবা। ওই নাম কেউ আসতে গতানুগতিক মৌতের মুরাকাবা কইরেই তারপর সামনে চল, কিন্তু একবার ধ্যান খেয়াল সহকারে একটু মৌতের মুরাকাবা করেন তো, দেখবেন সব উলট পালট হয়ে যাবে। মৌতের স্মরণ করলে ওই আল্লাহর বান্দাবান্দি সে যদি জানে 1 ঘন্টা পরে আমি আর দুনিয়াতে থাকবো না, যত লোভনীয় জিনিস তার কাছে সামনে উপস্থিত রাখলেও ওর প্রতি তার কোনো দেল মন ঝুঁকবে? কেন ঝুঁকবে না? সে জানে 1 ঘন্টা পরে আমি আর দুনিয়াতে। মৌতের মুরাকাবা এইভাবে করতে। যাই হোক, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে যারা বিশ্বাস করো, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে এবং বৈকালে, এই 2টা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, তাদেরকে। তাহলে বুঝতে হবে মানুষের ভিতরে অনেক ধরনের রকমের কিসমের মানুষ আছে। এক শ্রেণী মানুষ ইহুদি, ওরা সৃষ্টিকর্তা মানে ঠিক, কিন্তু শিরক করে। কি শিরক? ওরা উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে হিসেবে মনে করে। খ্রিস্টানরা সৃষ্টিকর্তা মানে ঠিক, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেলে হিসেবে মনে করে। নাউযুবিল্লাহ। বৌদ্ধরা সৃষ্টিকর্তা মানে ঠিক, কিন্তু বৌদ্ধদেবকে তারা আল্লাহ রাব্বুল আলামিন ছেলে হিসেবে মনে করে। হিন্দুরা সৃষ্টিকর্তা মানে ঠিক, কিন্তু 33,000 ওই যে মূর্তি, দেবদেবী, এইটা তারা স্বীকার করে। কিন্তু যারা শিরক ছাড়া খালেস, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আছে, লা শারীকা, আল্লাহর সঙ্গে কোনো কি নাই, এইভাবে নিরেট সত্য যারা ঈমান আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলে, হে নির্ভেজাল ঈমানদারেরা, যাদের ঈমানের ভিতরে কোনো কি নাই, ভেজাল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন। এখানে কিন্তু ভিন্নভাবে আল্লাহ বলেন নাই যারা আলেম হইছ, যারা পীর হইছ, বা যারা পীরের মুরিদ হইছ, অথবা যারা গরিব, অথবা ধনী, অথবা অমুক শ্রেণী, বিভিন্ন বিভিন্ন কিসিম কিসিম আল্লাহ ভাগ করছেন। মুখ খুলে বলেন, করছেন? আল্লাহ স্বাভাবিকভাবে বলছেন ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করে। বলেন, যারা আমাকে বিশ্বাস। বর্তমানে দেখা যায় চরমনাই এই তরিকার বিভিন্ন কার্যক্রম আল্লাহ কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আব্বাজান রেখে গেছে, কিন্তু যারা ইসলামী আন্দোলন দিন কায়েম সংগঠন করে, ছাত্র, যুব, শ্রমিক, বিভিন্ন সহযোগী সংগঠন আছে না, এরা মনে করে যে জিকির মনে হয় আমাদের জন্য না, ও যারা চরমনাই মুরিদ হইবে তাদের জন্য। কথা ঠিক না? কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুজাহিদ হইছে চরমনাই, তারা আবার জিকির করো বলছে। কি বলছে? বলেন, ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, তোমরা আমার জিকির বেশি করো। যারাই আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ হুকুম করছেন বেশি জিকির করার জন্য। বেশি জিকির করার জন্য বলছেন
সংখ্যা সীমা বলে নাই। যেমন চরমোনাইতে লোক হয় বেশি, হজের ভিতরে লোক জমা হয় বেশি, টঙ্গী ইজতেমায় লোক জমা হয় বেশি, এরকম বেশির কোনো সীমা আছে? বেশির কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন বেশি আমার জিকির করো, কি পরিমাণ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা বলছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিমাণ তোমরা আল্লাহর জিকির বেশি করো, দুনিয়াদাররা কারা তোমাদেরকে দেখে যেন টিটিয়ার ইমারে পাগল বলে। দেখবেন আল্লাহর রহমতে চরমোনায় মুজাহিদদেরকে আল্লাহর রহমতে একটু পাগল বলে। কথা ঠিক না ব্যক্তি? তারা যখন রাস্তায় চলে তখন আল্লাহর জিকির করে, ক্ষেতের ভিতরে কাজ করে আল্লাহর জিকির করে, বিভিন্ন কায়দায় কায়দায় রাস্তাঘাটে চলে আল্লাহর জিকির করে। তখন বলে ব্যাপারটা কি, ওগুলাই গেছে না বলে? রাস্তাঘাটে হাঁটে, বিভিন্ন জায়গায় চলে, কি রে ওরা দেখে পাগলের মতো কি বলতে গিয়েছে। তখন একটু আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহর রহমতে জিকির হক আল্লাহ আমার মাধ্যমে আদায় করাইছে, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে যেন পাগল বলে। এই যে অনেকে বলেন না জোরে জিকির জায়েজ নাই, আওয়াজ করে জিকির জায়েজ নাই, একত্রিত হয়ে জিকির জায়েজ নাই, মসজিদের ভিতরে জিকির জায়েজ নাই। যত ফতুয়া বাজ যায় সেই জায়গায়, যত ফতুয়া সব এই জায়গায় বাজছে। আর ওদিকে যে ইসলাম ঈমান, মানুষ সব বেঈমানের দিকে রওনা করে। এই ব্যাপারে তেমন কোনো ফতুয়ার ইন্টারনেট দেয়ও না। কথা ঠিক না বেশি? এর কারণ আছে, কারণ আছে না? কারণ আল্লাহর জিকির হচ্ছে শয়তানের শত্রু। কার শত্রু? শয়তানের শত্রু। শয়তান থাকে কোথায়? ফলে প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে। কিভাবে থাকে তা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মজবুত অবস্থায় থাকে, মজবুত। বসার ভিতরে পার্থক্য আছে। যেমন আপনি বসছেন হালকা, এটাও বসা। আবার গাড়ির ভিতরে বসছেন, ড্রাইভার বলতেছে সামনে কিন্তু খাদ আছে, একটু শক্ত হইয়া বসে। কি বলে? শক্ত হইয়া বসে। ব্যাপার কি? আমি কি শোয়া না বসা? তাহলে এখন আবার শক্ত হয়ে বসতে বসে কেন? তাহলে বলে গেল আগে বসাটা ছিল হালকা, আর এখন বসাটা একটু শক্ত। এখন ধাক্কা লাগলেও সহজে পড়ে না। তাই শয়তান যে কলবের ভিতরে বসছে, ও মজবুত হইয়া, সহজে ছোটে না। ও গুলি বানালেও সরে না, পিটাইলেও সরে না, গাইল খেমার দিলেও সরে না। কিন্তু অস্ত্র যন্ত্র হাতিয়ার আল্লাহর জিকির করবেন তো যত মজবুত থাক ঠাস করে পড়িয়ে দেবে। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে কি হয়? দূর হয়। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর একটা উদাহরণ দিতে, পাখির বাসা যখন ভাঙ্গে ফেলায় তখন পাখি তার বাসায় যাওয়ার জন্য ছটফট করে না? আর বাসায় কিভাবে যাবে? তাহলে শয়তানের বাসা তো কলবের মধ্যে। কোন জায়গায়? আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। এখানে কিন্তু গফালা শব্দ আছে। কথা বুঝছেন না বুঝেন নাই? অর্থাৎ গাফলাত কিন্তু কলবের জিনিস। গাফলাত কিসের জিনিস? আপনি এখন বসে আল্লাহর জিকির করতেছেন, এখনই শয়তান সরবে তা না। যখন আপনি গাফেল হবেন, আপনি এখন আল্লাহর জিকির উচ্চারণ করেন না, কিন্তু দিলটা আল্লাহমুখী হয়ে আছে। যেমন একটা উদাহরণ, আপনার খুব আদরের সন্তান খুব বেশি অসুস্থ, ডাক্তার বলতেছে তাড়াতাড়ি যান এই ঔষধ নিয়ে আসেন। সন্তান তো মরণাপন্ন। এখন আপনি খুব জোরে দৌড় শুরু করছেন, কোথায় যান? ঔষধের দোকানে ঔষধ কেনার জন্য। এখন আপনি রাস্তায় চলতেছেন, গাড়িতে উঠছেন,
ধরেন চার ফারাইছেন, পোল ফারাইছেন, আবার ধরেন বিভিন্ন যানবাহন পরিবর্তন করছেন, বাজারে গেছেন, ঠিক ঔষধের দোকানেই গেছেন, অন্য দোকানে যান না। তারপর ঔষধও ঠিকঠাক মতোই কিনছে। আচ্ছা বলেন যে এই কাজগুলো যে আপনি করলেন, এই মাঝখানে একটা মুহূর্তের জন্য আপনি আপনার সন্তানের কথা বলতে পারছেন? কাজ তো সবই করছেন, কিন্তু আপনার দিলের ভিতরে সব সময় প্রেশানি, আমার সন্তান কোন অবস্থায়, কোন অবস্থায়, কোন অবস্থায়। এইটার নাম গাফলাত। কথা বুঝেন নাই? মানে ভুলে যায় নাই, আপনি কিন্তু সব কাজ করতেছেন। তাই দিলের যখন নাকি আল্লাহর বান্দা বান্দি কি হয়, গাফিল হয়, তখন শয়তান কিন্তু আবার কি দেয়, ধোকা দেয়। কথা ঠিক কিনা? এই শয়তান তারাবার মহা অস্ত্র, ঔষধ, হাতিয়ার, যন্ত্র আল্লাহর জিকির। সবাই বলি সুবহান। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোন সন্দেহ আছে কিছু? তাহলে শয়তান তাড়ানো লাগবে না? আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রুর কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, জিন শয়তান, মানুষ শয়তান। জিন শয়তান থাকে প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে, সেখানে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের ভিতরে লিপ্ত করায়। তাই শয়তান ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর জিকির করা লাগবে না? কি আসতে বলে লাগবে? তাহলে এখন যারা আন্দোলন করে, ছাত্র আন্দোলন করে, যুব আন্দোলন করে, অন্য সহযোগী সংগঠন করেন, এক আল্লাহর জিকির তো লাগে না? লাগে। তাহলে ব্যাপার কি? মনে করছেন চরমনায় যারা মুরিদ হয়েছে তাদের এই কাজ না? এখানে আল্লাহ কাউকে ভিন্ন বলছেন না? প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা ইমানদার যারা ইমান আছে, এই যারা কোনো শিরকাত শরীক করে না, তাদেরকে আল্লাহ বলছে যারা ইমান আনছো আমার জিকির বেশি বেশি করো। সুবহান। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াযহালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতের একটা মুহূর্ত জিহ্বা আল্লাহর জিকির ছাড়া খালি রেখো না। সম্ভব? এটা সম্ভব? কথা বলে না সম্ভব? বলে হুজুর তা কিভাবে? এই আপনি ঘুমাই রয়েছেন, তখন জিকির করেন কেমন? এইটাই এই তরিকাতের লাইনে, মারিফাতের লাইনে বলা হয় সুলতানুল আসবার। কথা বলছে, অর্থাৎ বন্দাবাদীর খেয়াল নাই। যেমন একটা ইঞ্জিন, ও সহজে স্টার্ট উঠানো যায়? ও তো খুব মজবুত, শক্ত, কিন্তু কোন কায়দে যদি ঘুরাইয়ে মুড়াইয়ে একবারে স্টার্ট উঠিয়ে দেওয়া যায়, ওর নিজে তো চলে, যা বাইন্দে দেবে সব লইয়ে দৌড়ে। জিহ্বা তো সহজে চালু হইতে চায়। লা ইয়াযহালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। মুহূর্ত জবান আল্লাহর জিকির ছাড়া খালি রে। জিহ্বা তো আল্লাহর জিকিরে স্টার্ট হইতে চায় না, কিন্তু আপনি গুনাহ ছাইরা যদি ঠিক নিয়ম অনুযায়ী আল্লাহর জিকির করতে থাকেন, এক পর্যায়ে দেখবেন আল্লাহর ফজল ও করমে আপনার জবান আল্লাহর জিকিরে চালু হয়ে গেছে। এক সময় দেখবেন আপনার কলব আল্লাহর জিকিরে চালু হয়ে গেছে। ওই হাটাজারি মুফতি সাহেব হুজুর অনেক আগে, কি জানি নাম খেয়াল নাই, না ফয়জুল্লাহ শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলা, অসুস্থ ডাক্তার আসছে, এই টেলস্কোপ দিয়ে কি করতেছেন? আরে পরীক্ষা করতেছে। এখন হাড়ের ভিতরে ওই যন্ত্র লাগাইয়ে দেখে ওই কলবের থেকে ডাইরেক্ট আল্লাহর জিকিরের শব্দ। কি আব্বাজার রহমাতুল্লাহি আলাইহির পাশে যারা নামাজ পড়ছে তারা টের পাইছে আল্লাহু আকবার, যে কিভাবে কলবের ভিতরে আল্লাহর জিকির চালু হয়। এইটা কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিস। একবার যদি আল্লাহর ফজল করবে
আল্লাহর জিকির জবানে কলবে চালু করে দেওয়া যায়, খেয়াল নাই, কিন্তু আল্লাহর জিকির চলতে আছে। ওই যে দাদাজান রহমতুল্লাহ আলাই বলতেন, তুমি একবার আল্লাহ জবান থেকে বইলা ছাইড়া দেবা, কোটি কোটি আল্লাহ হয়ে যাবে। বলে তাকাবো, ওই যে কাজী কারি উজান ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই লোকজন নিয়ে গেছেন, এই পিঁয়াজ না জানি রসুন লাগাইবে, কথা বুঝেন? এখন জমিনের ভিতরে রসুনের বীজ গাড়ে ঠাস করে উঠে, জমিনের ভিতরে গাড়ে ঠাস করে উঠে। এখন হুজুর বলতেছেন চলো, আজকে আর হবে না, কারণ জমিনের ভিতরে মাটির ভিতরে জজবা এসে গেছে, আল্লাহর জিকির চালু হয়ে গেছে। এখন এর ভিতরে এখন এই বীজ লাগানো যাবে না। তাহলে গাছে আল্লাহর জিকির করে, পাতায় আল্লাহর জিকির করে, ঘাসে আল্লাহর জিকির করে, যখন এই সুলতানুল আসগার আল্লাহর ফজল করবে আপনার জারি হবে, তখনই তো এইটা সম্ভব, এ দ্বারা তো আর সম্ভব। এই জন্য একটা নিয়ম অনুযায়ী, তরিকার নিয়ম অনুযায়ী জিকির করতে 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 আল্লাহর ফজল করবে, দেখবেন এক সময় এই বরকত আল্লাহ দান করবে। আল্লাহর জিকির বেশি বেশি করার মাধ্যমে কলব শয়তান, কলব থেকে কি হয়, এরপর কলব ভালো করা লাগবে না, কি করা লাগবে, কলব ভালো। বলে কিসের ভালো? বলে তাকাব্বুর, হিংসা, রিয়া, হুব্বে হুব্বে মাল, অজব, রাগ, এই যে বিভিন্ন ধরনের যে কলবের রোগগুলো আছে, এই রোগগুলো থেকে কলব পরিষ্কার করা লাগবে না? তাই কলব পরিষ্কার করার জন্য যন্ত্র, হাতিয়ার, অস্ত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই জামা পরিষ্কার হইলে সাবান মারলে পরিষ্কার হয়, রডে জং পড়লে র‍্যাপ মারলে পরিষ্কার হয়। আর তোমার কলবে যে গুনার মাধ্যমে জং পড়ছে, ময়লা পড়ছে, কালো দাগ পড়ছে, এটা পরিষ্কার করার জন্য আল্লাহর জিকির, হাতিয়ার, যন্ত্র, অস্ত্র মাধ্যমে কলব পরিষ্কার করতে। আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আল্লাহর জিকির করা লাগবে, কলব পরিষ্কার করা লাগবে। নাহলে কিন্তু এই কলব পরিষ্কার করার জন্য কিন্তু হসপিটাল, ওই হসপিটালের নাম হলো জাহান্নাম। কলব পরিষ্কার ছাড়া বেহেশতে ঢোকা যাবে না। আমি বলিনি, আল্লাহ বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার মালিক বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না। এখন বেহেশতে যাইতে চান, কলব পরিষ্কার না করিয়া কবরে গেছে। এখন কলব পরিষ্কার কেমনে হবে? বলে ওই হসপিটালের নাম হলো জাহান্নাম, ওই জাহান্নামের ভিতরে জ্বালাইয়া তারপর পরিষ্কার করিয়া পৌত পবিত্র করিয়া তারপর বেহেশতে ঢুকতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য কলব পরিষ্কার করে যন্ত্র, হাতিয়ার কি বলেন? আল্লাহর জিকির, বলেন আল্লাহর জিকির। এই যে বলছিলাম আওয়াজ করিয়া জিকির। দুনিয়াদাররা তোমাদের দেখে যেন ফাসেক ফুজাররা পাগল বলে। আচ্ছা, আপনি যদি জিকির একটু আওয়াজ করে না করেন, তাহলে ফাসেক ফুজাররা তোমার জিকির শুনে? তা না শুনলে পাগল বলবে কি? কথা বলে না? হ্যাঁ, এবার অনেকে বিভিন্ন ফতুয়া যে জারি করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছে? ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। এখানে শানে নজুল দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, আমার রাসূল, আপনি তাদের সঙ্গে বসে, তাদের সঙ্গে স্পর্শে যান যারা আমি মালিককে রাজি খুশির উদ্দেশ্যে, আমি মালিককে ডাকাডাকি করে। শব্দটা কি? ইয়াদউনা রাব্বাহুম, যারা আমাকে রাজি খুশির উদ্দেশ্যে কি করে?
ডাকাডাকি। ডাকাডাকি কাকে বলে? আমি চুপ করে বসে রয়েছে, ডাক হইছে না? যখন বলবেন আব্দুল করিম, এটা কি হয়েছে? তাহলে এখানে আল্লাহ শব্দ কি ব্যবহার করছে? ডাকাডাকি। তাহলে ডাকতে হইলে তো একটা আওয়াজ করে ডাকতে হবে, তাহলে তো শুনবে না। তাহলে এখানে জোরে প্রমাণিত হয়েছে, একটু আওয়াজ প্রমাণিত হয়েছে। আচ্ছা, এরপর তাদের সঙ্গে শব্দ কি, এই সিগা কি ওয়াহেদ না জমা? কথা বলে না কি? তাহলে একাত্রিত এখানে জমা সিগা পাওয়া গেছে, অর্থাৎ মজলিস। অর্থ কি? তাহলে একাত্রিত পাওয়া গেছে। এখন এই সাহাবায়ে কেরাম কোথায়, কারা? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতর তালাশ করতে যাইয়া দেখে মসজিদের ভিতরে এক কর্নারে বসে সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। এই তাহলে মসজিদ পাওয়া গেছে, মসজিদ পাওয়া গেল, আওয়াজ একত্রিত। এখন কথা আছে, অনেকে এত জোরে আওয়াজ করে, এটা কিন্তু নিয়ম। আওয়াজ হবে মধ্যম। আওয়াজ কি হবে? আবার বলেন, মধ্যম আওয়াজ। অনেকে এত জোরে বেশি আওয়াজ করে, অনেক সময় ব্রেন ক্ষতি হয়েছে, অনেক শরীরের ভিতরে সমস্যা হয় না। আওয়াজটা হইবে মধ্যম এবং মুলায়ে। কথা ঠিক কিনা? শব্দটা শুনেই তো দিলের ভিতরে একটা মানে যেটাকে বলা হয় স্বাভাবিক একটা ক্রিয়া তাসির শুরু হয়ে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এখানে আল্লাহর। তারপরেও আমাদের এই তরিকার মধ্যে প্রথম 2-3 শব্দ একটু আওয়াজ, এরপরে তো বেশিরভাগ সব কিন্তু আওয়াজ ছাড়া, যেটা খফি বলা হয়। কথা ঠিক কিনা? মুরাকাবা, মুশাহাদা, হ্যাঁ, এই বিভিন্ন সবকে যখন যায় তখন তো খেয়ালের সব। এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করলে কি হয় শোনেন, জাকিরিন আর যারা আল্লাহর জিকির করে না, নেকের পাল্লায় জাকিরিনের সঙ্গে পারে। আসবে কেউ পারছে? বলেন পারে কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি শর্ত লাগাইছে? আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান আমল নামা উঠাইয়া দাড়ি পাল্লায় ওজন দেবে। কে বলছে? আমি না, আল্লাহ। যাদের নেকের পাল্লা ভারী হবে, এই তাদের জন্য আল্লাহ চিরস্থায়ী শান্তির জায়গা, বেহেশত জায়গা। এখন আপনি দেখেন তো, জাকিরিন তাদের নেকের আগ্রহ, নেকের পাল্লায় তাদের সঙ্গে পারা যায়? কেন যায় না? বুঝতে হবে। এই আল্লাহর বান্দারা, অনেকে নেকের কাজ করতে চায়, পারে না। কারণ কি জানে? ওই যে কলবের ভিতরে গুনার কারণে রোগ জমা হয়েছে। আপনার শরীর অসুস্থ, যত ভালো খাদ্য আপনার জিহ্বায় দেয়, ভালো লাগে না? তিতা খাদ্যের দোষ, পাককরণ্যের দোষ, দোষ আপনার জিহ্বা। এখন আপনাকে ভালো খাদ্য দেওয়ার পরে যদি আপনি বলেন, এই মেয়া কোথার থেকে খাদ্য নিয়ে, সব তিতা, হ্যাঁ, এইটা কিন্তু খাদ্যের দোষটা, তোমার জিহ্বা জ্বরের কারণে কি হয়েছে? নষ্ট। আল্লাহর জিকিরের ভিতরে মজা। আল্লাহ বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার বান্দা বান্দিরা, তোমাদের অন্তরের শান্তি আমার জিকিরের মধ্যে। এখন আপনার জিকির আল্লাহর করতে মন চায় না, আপনার ইবাদতে মন বসে না, আপনার নামাজ অন্যান্য আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। এরা কি নামাজের দোষ? আল্লাহর জিকিরের দোষ? তাহলে বুঝতে মনে চায় না কেন? ওই জ্বর হয়ে যেরকম জিহ্বা নষ্ট হয়েছে, ভালো খাইতে ভালো লাগে না, এরকম গুনার কারণে তোমার কলম নষ্ট হয়েছে।
এই জন্য তোমার নেকের কাজ ভালো লাগে না, তখন তোমার গুনার কাজটাই বেশি ভালো লাগে। কি কাজ ভালো লাগে? এই জন্য নফস কয় প্রকার? 3 প্রকার। শোনেন না, কয় প্রকার নফস বলেন? নফসে আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। আম্মারা কাকে বলে? গুনাহ করতে ভালো লাগে, নেক ভালো লাগে। আছে না? আছে তো। গুনার কাজই ভালো লাগে, নেক কাজ ভালো লাগে না। মনে করতে পারে নফসে আম্মারা। এই নফসটা কোন নফস? এরপর মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস পরিবর্তন ঘটে লাউয়ামায় পরিণত হয়। লাউয়ামা কাকে বলে? গুনাহ করার সময় সুখ, হওয়ার পরে আফসোস, আর এটা করলাম কা, এরকম ঘটনা হয় না? এই নফস কোন নফস? লাউয়ামা। এরপরে মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস পরিবর্তন ঘটে এক সময় নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ। নফসে মুতমাইন্না কাকে বলে? বলেন নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। বলেন নেক কাজ করতে পারে, গুনার কাজ আছে? এরকম আল্লাহর বান্দা বান্দি আছে নেক কাজ করে, গুনার কাজ ছাড়ে? আছে? এখন এই 3 প্রকার পাইছেন না? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দান আল্লাহ ডাক দেয়। আল্লাহ কি দেয়? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলের আসো, তোমরা আমার বান্দা বান্দীদের জামাতের ভিতরে শামিল হইয়া যাও, এরপরে বেহেশতের মধ্যে ঢুকে যাও। কোন দলদেরকে ডাকবে? মুখ খুল্লা বলেন, কাদেরকে ডাকবে? একই আমি কি আয়াত শরীফ শুনাইছি না অন্য কিছু শুনাইছি? কে বলছেন? এখন আপনি দুনিয়া বসে পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। এই অত চালাকি টালাকি দরকার নেই, এই সোজা আয়াতের অর্থ অনুযায়ী নিজেকে পরীক্ষা করেন আপনার নফসটা কোন নফস। নফস কি আম্মারা, না লাউয়ামা, না মুতমাইন? আর মুতমাইন্নায় যদি আপনার নফসকে না পৌঁছান, আল্লাহ যখন ডাক দেবে তখন আপনি ডাকে সাড়া দিতে পারবে? জোরে বলেন পারবেন? এখানে কি একের চিহ্নিত করে আল্লাহ ডাকে না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করেন। এখন এই নফস মুতমাইন্নায় পৌঁছাবার জন্য এই যে তরিকার যে ঔষধ 5টা শোনে, কি মনে করছে একে আল্লাহর ওলিরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে চিন্তা ভাবনা করে বাইসে দিছে না? হ্যাঁ, একটু পরীক্ষা করে দেখা যায় না? আসতে বলে দেখা যায় না? একটু পরীক্ষা করবো তো আল্লাহর রহমতে। আর আস্তে আস্তে এক শ্রেণী আমার বাজানরা আছে, এই আলিশামি যে করে এর কোন কুল আছে? আলিশের জায়গা দুনিয়া কোনো করলা না, কোনো করলা। দেখবেন যেগুলো আলিশা ওগুলা দুনিয়া সংসারও বিলীন, আর সমাজও শেষ, আখেরাতও শেষ, ওনার শেষ সব। এই জন্য আলিশা হওয়া যাবে না, ঠিক কিনা? এই মোমেন বান্দা বান্দি কি হইতে পারবে না? বোকা হইতে পারবে না, বোকা হইতে পারবে না, তালাক সুদের পর, ঠিক কিনা? একজনে বর্তমানে বেরিয়েছে দরবেশ, দরবেশ বেরিয়েছে, এখন সংসার দিয়ে বাদ দিয়েছে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়েছে, কাজকর্ম সব বাদ দিয়েছে, হালাল রেজে কামাই করা বাদ দিয়েছে, বাদ দিয়ে এখন সব সংসার বিলীন হইয়া ঘরের ভিতরে আউল জ্বলবে। ইরে সংসার ভিতরে আউল জ্বলকে যে তরিকা বুঝছে আল্লাহর রহমতে,
তার সংসারের ভিতরে বেহেশতি একটা পরিবেশ তৈরি, আর তো সংসারে আজল বাজাকা দরবেশ হইছো এক শ্রেণী ত্যাগ করে একটু আল্লাহর জিকির আজকার করার পরে তখন তাদের ভিতরে একটু আল্লাহ কি আসে, গোলবা জাজবা ব্যতিক্রম ধর্মী একটু চিক আসে, শরীরে থথা করে কাইপে ওঠে, একটু লাভ দিয়ে ওঠে, অনেকে মনে করে কাজ হইয়া গেছে, একেবারে আর সে মহল্লায় বুঝে গেছে, এই 70,000 নূরে পর্দা পার হই কাজ হয়ে কি মনে করছেন, ওদিকে দেখবেন লেনদেন করলে ওরে খবি, তখন লেনদেন ঠিক নাই, কথা বুঝছেন? এই মুনাফিকের চরিত্র তিনটা, ইজা ওয়াদা আখলাফ, এই লেনদেন করছে, ওয়াদা করছে, খেলাফ করছে। অনেকে আমার কাছে বলছে হুজুর এখন আল্লাহ মাফ করুক, ও তো একটু বেশিই কইয়ে ফেলাইছে। আমি বলতে চাই যে হুজুর আমি এখন এই এই হুজুর টুজুর এগুলোকে লেনদেন করতে হুজুর আনে মন চায় কেন, বলে হুজুর ভালো বুঝছে, ওই ওই হালাতের কথাও বলে, আবার ওই যে দরবেশ একটু লাফালাফি করে, একটু চিৎকার পিৎকার মারে, বুঝছে, একটু একটু শরীর কাঁপায় টাফায়, দরবেশগিরি দেখাই দেখি, এখন হুজুর মনে করছে যে ফেরে এই যে বুঝছে, তারপরে হুজুর লেনদেন আয় এমন টাকা তো দেয়ই না, বরং এখন মোবাইলও ধরে না, এমন ধরলেও এমন খারাপ ব্যবহার করে, হুজুর মনে হয় মুসলমানই। হ্যাঁ কি দরবেশ হইছো? এই জন্য সবসময় আল্লাহ রুলির দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খুদায়া, এ আমার দয়ার মালিক, ওই বুজুর্গি লাগবে না, দরবেশি লাগবে না, দয়াময় করে তোমার গোলাম বানাও, কি বানাও, গোলাম বানাও। শোনেন, কোরামিন ইঞ্জেকশনের কথা শুনছেন? কোরামিন গ্লুকোজ ইঞ্জেকশনের কথা শুনে, গ্লুকোজ ইঞ্জেকশনের কথা শুনছেন না? ওরা পুশ করার পরে ওরা শরীর গরম, শরীর কি গরম, পাগলায় তো খুশ, ওরে সর্ব ইঞ্জেকশনের তো ভালো তাসির, আমার শরীর গরম হয়ে গেছে, কিন্তু আপনি কি ওই ইঞ্জেকশন আপনি নিয়েছেন শরীরে পুশ করছেন কি শরীর গরম হওয়ার জন্য না শক্তি বাড়ার জন্য? শরীর দুর্বল হয়ে এখন ইঞ্জেকশন পুশ করছে শরীরে শক্তি অর্জন হবে, ঠিক কিনা? উদ্দেশ্য কিন্তু আর একটা, আপনি যে যেখানে আজকার করেন উদ্দেশ্য কি আমল ঠিক হওয়া, ঠিক হওয়া কি চরিত্র ঠিক হওয়া, নেক আমলের ভিতরে তারা কি লাভ করা। এখন আপনি যখন হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে আল্লাহর জিকিরের এমন একটা সিট, এই হিন্দুদেরকেও যদি বাতাও এবং বিজাতি কাফেরকেও যদি বাতাও, তাহলে জিকিরের তাসির তার ভিতরেও আসতে পারে। খবরদার তাদেরকে আল্লাহর জিকির বাতাবা না, কেন? কারণ ও যদি আল্লাহর জিকির করার পরে দেখে হঠাৎ চতুর্দিকে নূর, কলব দেখে ঠকঠক করে, এবারে যেদিকে তাকায় সেদিকে দেখে ব্যতিক্রম ধরবে অনেক কিছু, ও তো মনে করবে তাইলে তো কাজ হয়ে গেছে, তাহলে তো কালিমা পড়া দরকার নাই, তাহলে এই কায়দায় তো আমি অনেক কিছু পেয়ে গেছি। কিন্তু জিকির করার অর্থ কি? নূর দেখা, আজকে বলে বলো ঠকঠক করে কাফা, ব্যতিক্রম ধর্মী কিছু দেখা, হ্যাঁ একটু লাপসিক দেওয়া। জিকিরের মূল উদ্দেশ্য হলো আমল দুরুস্ত হওয়া, আখলাকের জিলা, খারাপ যে চরিত্রগুলো ওই যে শোনেন না কি শুনছে, মোরব্বা 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 বোঝেন তো, অনেকে বোঝেন তো, পাকা শোষা আর ওই চুনা কুমড়া আছে না, ওই যদি ফাইকে যায় তখন ওইটার কাছে টুমটুম বানায়, টুমটুম বলছেন তাই বানাইয়া এরপরে খেজুর কাটা ওইটা লইয়া তারপরে শোষার ভিতরে কি করে কেসে, কেন? ওর ভিতরে চুকা রস, চুকা কষ, এইটা কেসে কেসে বের করে,
বের করার পরে এইবার দু চিনির ভিতরে আসাইয়া এইবার ওই ঠুমা দিয়ে এইবার জাল দেওয়ার পরে এমন সুস্বাদু খাদ্য হয়। এখন যখন ওর ভিতরে রসকস ছিল তখন ওর মূল্য ছিল কয় কেজি, আর এখন যখন ওর ভিতর থেকে সুকা রস কষ বের হয়ে গেছে, এখন জাল দেওয়ার পরে মোরব্বার কেজির মূল্য হয়েছে। আখলাকের জিলা বলি কি মানে কি, কলবের ভিতরে যে এই টুকরা রস কষ এইটারে কেসতে হই, এই কেসে বাইর করার জন্য এই তরিকা শায়েখ যেভাবে বলবেন যে বাজান এইভাবে এইভাবে কেস, এইভাবে এইভাবে করো, করতে করতে এক সময় দেখবেন আল্লাহর ফজল করবে আপনার কলমের ভিতর থেকে সুকা কষ টুকা এবং কি কয় ওই কষ মশ বের হইয়া এখন কলমটা হয়ে গেছে একেবারে পরিষ্কার। যখন পরিষ্কার হইবে তখন ওই মানুষটা তখন ওই মানুষটা সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত। কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর জিকির কোনো পীর, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো দল বা কোন দলের নেতা নেত্রী হুকুম দেয় নাই। আল্লাহর জিকির করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা ঠিক কিনা? বুঝে আসুক বা না আসুক, ভালো লাগুক বা না লাগুক, বাজান ছোট বাচ্চা ঔষধ খাইতে চায় না, বাপ মা জোর কইরা বিভিন্ন পদ্ধতিতে তারপর ঔষধ খাওয়ায়, কারণ বাচ্চার তো বুঝ নাই, তো ও তো দেখে তিতা, ও তো ফালাইয়া দিতে চায়, কিন্তু ঔষধ খায় কেন খায় না? ওর কাছে তো ভালো লাগে না। ঠিক বাজান, তোমার আমার কলব পরিষ্কার করার জন্য, তোমার আমার দেল ঠিক করার জন্য এই তরিকার 5 ঔষধ আল্লাহর কুতুবরা তোমার আমার জন্য রাইখা গেছেন। এর ভিতরে 1 নম্বর ঔষধ হইল সকাল সন্ধ্যা আমার মালিকের জিকির করতে হবে। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ইবাদতের ভিতরে মজা লাগার জন্য, নামাজের ভিতরে একাগ্রতা তৈরি করার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা লাগবে। হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান কত ভয়াবহ, কত কঠিন হবে, কিন্তু যারা আল্লাহর জিকির বেশি বেশি করে তারা হাসতে হাসতে আমার মাওলার বেহেশতে ঢুইকা যাবে। হাসতে হাসতে যাবে মানে কি? আহারে কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহতা, আহারে তাদের নজরেও পড়বে না, তারা হাসতে হাসতে আমার মাওলার বেহেশতে ঢুকবে। এই জন্য যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বে দেখবেন তারা মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করত। আমার দাদাজান রাহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনছি, আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে বাবাজান এত মাওলার বেশি জিকির করত, তা পরিমাণ নির্ণয় করা বড় কঠিন। মাওলার জিকিরের ভিতরে কি মজা, জাকিরিন ছাড়া কাউকে বোঝানো যায় না। এক আল্লাহর ওলি বলেন, যখন আমি আমার জবান থেকে আমার মালিকের নাম আল্লাহ যখন আমি বলি, আমার জিহ্বাটা মিষ্টিতে ভইরা যায়। আল্লাহ আল্লাহ ক্যা মজা है, जाकिरू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, লার তরবারি হাতের মধ্যে নাও, এরপর খেয়াল সহকারে বসো, মাথাটা ডান কান্দের দিকে ঘুরাও,
আর এমন ভাবে লার তরবারি দিয়ে আঘাত করো, লা লা লা, নাই 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 নাই, মাথা ঘুরাও, লা নাই। আমার পীরগিরি নাই, আমার মুক্তিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার সভাপতি সেক্রেটারি গরম নাই, আমার অমুক প্রমুখ সমুক প্রমুখ কিছুই নাই, নাই নাই নাই। আরে লার মাকাম তয় হও, তয় হইতে 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 নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजाद, अब तो खिलवत आ गई। হে আমার দয়ার মালিক, তুমি কি আমার দিকে একটু তোমার রহমতের নজরে দেখে বলা? এ মালিক, তুমি কি আমার দিকে চাবো না? আরে ইয়া বাবুরা, ইয়া বাম জুস্তে জুয়ে মিকুরা হাসলা ইয়াদ ইয়ানা আরু জুয়ে মিকুনা। হে আমার দয়ার মালিক, তুমি আমার ডাকে সারা দেও বালা দাও, তুমি আমার ডাকে সারা দেও বালা দাও, আমি তোমার ডাক ছাড়বো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, মালিক তোমার ডাক আমি ছাড়বো না। এরকম করে আমার মালিককে ডাকতে থাকো, ডাকতে ডাকতে এক সময় দেখবা যখন বন্দা ডাক দেয় আল্লাহ, আমার মালিক উত্তর দেয়, বন্দা আমাকে ডাকো খো। আরে আল্লাহ আল্লাহ, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। এমন ভাবে তোমরা আমার মালিকের ইবাদত করো, মনে হয় যেন আমার মালিককে দেখতেছি। ওই অবস্থা যদি পয়দা না হয়, খেয়াল করো, যদিও নাকি আমার মালিককে আমি দেখি না, আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। আরে পাহাড়ের জঙ্গলের গভীরে গুহার ভিতরে যখন আমি গুনার কাজ আমার সামনে আসে, তখন কেউ আমাকে দেখে না, আমার আল্লাহ তো দেখে। পিসা হুজুর বোকা মুরিদকে বেশি মহব্বত করে। মুরিদরা বলে পিসা হুজুর বোকাটাকে এত কেন মহব্বত করে? তখন হুজুর বলল, বাজান, এই জ্যান্ত মোরগ নেও, একটা ছুরি নিয়ে এমন জায়গায় জবাই করো কেউ যেন না দেখে। হুজুরের কথা মানার জন্য যে যেরকম গোপন জায়গা পাইল, সবাই মোরগ জবাই করে হুজুরের সামনে হাজির। আর বোকা মুরিদ জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। হুজুর ধমক দেয়, এই বোকা, সবাই আমার কথা মানলো, তুমি আমার কথা কেন মানো নাই? তখন মুরিদ থরথর করে কাঁপে, দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে, আর বলে, হযরত, আপনি এমন শর্ত লাগাইছেন, এমন জায়গায় জবাই করো কেউ যেন না দেখে। হুজুর বলতে গেলে আমি ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাইতেও পারি নাই, আপনার কথা মানার জন্য আমার জানা মতে এমন কোনো জায়গা নাই। আমি যাই নাই, যখনই কেউ দুনিয়ার দেখে না, আমি যখন মোরগ জবাই করার জন্য শুরু করি,
তখন দেখি কেউ দেখে না, কিন্তু আমার মাসুক, আমার মাওলা, আমার মাহবুব আমার দিকে চাইয়া আছে। আমার মালিক আমার দিকে চাইয়া আছে। এই জন্য আপনি শর্ত লাগাইছেন এমন জায়গায় জবাই করো কেউ যেন না দেখে। হুজুর এই জন্য আমি জবাই করতে পারি নাই। তখন হুজুর বলে, মুরিদেরা আমি এই বোকাটাকে এত কেন মোহাব্বত করি এখন বুঝতে পারছো নাকি? বাজার যখন আমরা মালিকের জিকির করব, যখন বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, যখন আমার মালিককে ডাকবো, আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া, এ বান্দা আমাকে কোথায় তালাশ করো, কোথায় আমাকে কোথায় তালাশ করো? আরে আরে তুই যেদিকে তাকা ফাই না মা তুয়াল আরে তোর চেহারা যেদিকে ঘুরাবি সেদিকে তো আমার মাওলার কুদরতি চেহারা নজর দেখতে পারবে। হর তামান্না দিল সে রুখসাত হো গই, अब तो आज़ाद, अब तो খেলুয়া আগাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলার জিকির ছাইরো না। রোগ বেশি হয়েছে শুইয়া শুইয়া করো, যদি জবানে না পারো মনে মনে করো। দুইটার সময় মাওলার জিকির ছাইরো না। মাওলার জিকির কইরা দেখো, এত মজা মালিক জিকির রাখছে, জাকির ছাড়া কাউকে বোঝানো যাবে না। খেয়াল সহকারে মালিকের জিকির করবা, চক্ষু বন্ধ করে লাভ হই না, ডান দিকে কাঁধ না ঘুরাও, খেয়াল করো নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন ইল্লাল্লাহ জরব দেবা কলবের উপরে, খেয়াল কর আমার কলবে আল্লাহই আছে। আল্লাহ বইলা ডাকবা, নাকের কপালের মাঝখানে ঠালা জায়গা। খেয়াল করো মালিক কুদরতি ভাবে তাকাইয়া, আমি ডাকি আমার মালিক ডাকের সাড়া দেয়। এইভাবে মালিকের জিকির করার মতো করো। আসুন গাইতে, ডাইন পা বাম পার হাঁটুর নিচে মোটা চ্যাপ্টার রক চাইপা ধইরা বইসা, চক্ষু বন্ধ কইরা অল্প সময় মাওলার জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা